গুড ইভিনিং বন্ধুরা। আর বলো না, মানে আজকে একটা দুর্যোগের রাতই ছিল। সন্ধ্যা হতেই কালো মেঘ, ঝড় বৃষ্টি। হ্যাঁ, বলতে পারো তাহলে এই ঝড় বৃষ্টির মধ্যে তোমরা কোথায় যাচ্ছ? আর ছোট ছেলে বিশ্বাস করবে না, সেই রিলায়েন্স মার্কেটে যাবেই, বুঝছো তো। তো সেখানে গিয়ে আর কি তোমার ওই মাসের বাজারটা আর কি করে আনার জন্য কত বললাম কাল যাব না, কাল কিছুতেই হবে না, আজই যেতে হবে। সেই ঘর থেকে বেরোনোর পরে রাস্তায় জল হয়ে গেছে, কারেন্ট নেই, দেখাতে পারিনি তোমাদেরকে। তারপরে মানে সেই দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে, টোটো নেই, পাশে দুজন আমাদের পাড়ারই ছিল, তারা মানে সেই টোটো জোর করে বলছে যাও ওদেরকে পৌঁছে দিয়ে আসো। এই যে দেখো রাস্তার মধ্যে জল, সারা রাস্তা কারেন্ট নেই, জানো, তুলিনি। এটা ওদের বোধহয় মানে জেনারেটারেই হবে আর কি, সেই জেনারেটার দিয়েই আর কি করছে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে খুব লজ্জিত আমি ভিডিও দিতে। কেন মানে আর কি সেরকম তো ভিডিও কেউ দেখে না আর কি। তবুও ওর বাবা বলছে আর কি যে এরকম দাও, তুমি মাঝে মাঝে দাও না, তার জন্যই আর কি এরকম অবস্থা হয়েছে, মানে খুব খারাপ অবস্থা। হ্যাঁ, তারপরে আমি ভাবলাম ঠিক আছে, এখন রোজ যতটুকুই যা পারি, আর আমার তো অতটা বাইরে বেরোনো হয়ই না, তোমরা জানো। এই ছেলে জোর করে নিয়ে গেছে আর কি। তবুও যেতে যেতে কেমন যেন পায়ের আঙ্গুলটা কেমন যেন হয়ে গেল। যাই হোক, তো মানে জোর জবরদস্তি যা একটু ঘরোয়াটাই আমি দেখাই আর কি। তো যে এখন মানে লিফটে করে ওপরতলা, এই যে এক কি জ্বালা, কিছু জিনিস এখানে থাকে, কিছু জিনিস ওখানে থাকে। হ্যাঁ, তো তারপরে আবার লিফটে গেলাম, তো রুবুর এরকম বলে, লিফটে ওঠানামা করতে করতে বলে ওর মাথা ঘোরাচ্ছিল, বলে আমার মাথা ঘোরায়। তো যাই হোক, আবার উপরের দেখো না সমস্ত কিছু দেখাচ্ছে লিফটের আর কি। তো যাই হোক বন্ধুরা, তো সেই কারণেই আর কি মানে খুব খারাপ লাগে, মানে হয়তো বা আমার দোষের জন্যই মানে সবাই দেখা বন্ধ করে দিয়েছে, কেননা রেগুলার না হলে তো কারোরই ভালো লাগে না। না, আমি তো একটু রেগুলার নাই, সেটা সত্যি কথাই, একটু না ভালো পরিমাণেরই আর কি। তা সেটা হয়তো আমার দোষেই এরকম হয়েছে। হ্যাঁ, তো সমস্ত ভিউগুলো কমে গেছে। আর বলো না, এবার আর কোনো সেই ওই ঝাড়ু আর নেব না, ওটাকে কী ঝাড়ু বলে বা কী জানি, ফুল ঝাড়ু আর কি। যাই হোক, এটাও তো ফুল ঝাড়ু। তা আমি চিন্তা করলাম এবার প্লাস্টিকের ঝাড়ু নেব। তা সেজন্য এই যে প্লাস্টিকের ঝাড়ুই নিলাম আর কি। তো তোমার এই যে এখানে ওই যে সমস্ত কিছু আর কি তোমার ইসে হচ্ছে, কি বলে ওই কাউন্টারে যে তোমার ইসে হয় যে আর কি, বিল তৈরি হচ্ছে আর কি। পরে আমি এখান থেকে চলে গেছি বাইরে। আর বলো না, মুখের মধ্যে কি অ্যালার্জি উঠেছে, কি যে মাখা হচ্ছে, তার জন্য মানে অ্যালার্জিতে মুখটা ভরে গেছে একদম। তো যাই হোক বন্ধুরা, এবার আমরা দেখলাম মানে রিলায়েন্স মার্কেটের আর কি রাত্রিবেলাতে, তখন অনেক রাত, প্রায় 10:30, বুঝছো। আর এখানের রাত তো 10:30, সাংঘাতিক ব্যাপার, তোমরা তো আগেই জানো। তো সেই কারণে যে ব্যাঙও দৌড়াদৌড়ি করছে, এত বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট জল, মেন টাউনটাতে কারেন্ট নেই, বুঝছো। ওইভাবেই ও যাবে। ওরা তখন বলল যে এরকম আর জিনিসপত্র নেওয়া হবে না, কেননা অনেকটা রাত হয়ে গেছে, 10:30। আর আমাদের পক্ষে সম্ভব না, অ্যানাউন্স হয়ে যাচ্ছিলো, বুঝছো। তো আমি ততক্ষণ তো বাইরেই দাঁড়িয়েছিলাম আর দেখছি। আর ওই যে টোটোটা দেখতে পেলা, ওই যে টোটোটা নীল রঙের ওই যে দাঁড়িয়ে আছে, এটাতেই আসছি আর কি আমরা। তো যাই হোক, ওই যে এখন মানে রাত্রিবেলাতে দেখো রাত্রের পরিবেশ, সমস্ত মাজা টাজা দেখলাম ভেতরের। আগে তো এটা খেয়াল না দেখিই আর কি, কেননা শিলিগুড়ির মল তো অনেক রাত অবধি খোলা থাকে, তো এটা দেখতে পারি না। এখানে যেহেতু মানে অল্প সময়ের মধ্যে 10:30টার মধ্যে, তাই দেখতে পারলাম সমস্ত গোডাউনের যত ড্রিঙ্কস আছে সমস্ত নিয়ে আর কি চলে যাচ্ছে, বুঝছো। এমনকি ফলগুলোও যে বিক্রি হয় সেগুলোও নিয়ে যাচ্ছে, নিয়ে গাড়ি করে কোথায় জানি রেখে আসে। যাই হোক, এই তো ওখানে এখনও বিলের চাপড়ার মধ্যে পড়ে আছে আর কি। তো এই রকম অবস্থা, মানে তোমার কি বলবো। আর আমার তো মানে আর ভালো লাগছিল না অনেকক্ষণ। দেখার রবিবার দিন তো আরও ভিড় হবে জানা কথা, শনিবার দিন তবুও ছিল লোক, ভালোই ছিল। হ্যাঁ, কেনাকাটি করছে। আরে এখানে লেগে গেছে একটা ঝগড়া, বুঝছো। এই যে যত স্টাফ আছে তার মধ্যে একজন এই মেয়েটার সাথে নাকি খুব বাজে ব্যবহার করছে, আর ও বলে সবসময় এখানে আসে। তো সেই নিয়ে
তো আমাকে বললো না না এখানে ক্যামেরা করা যাবে না, বুঝছো, মানে ভেতরে ঝগড়া যেহেতু সেহেতু মানে ক্যামেরা করা যাবে না আর কি। যাই হোক আমিও তাড়াতাড়ি বন্ধ করে দিলাম, যদি বলতো ডিলিট করে দেন তাহলে তো দেখা যেত না। যাই হোক আজকে বড় বড় স্মার্ট শপের অনেক কিছুই দেখে এসেছি, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, হ্যাঁ মানে যা যা করে আর কি, এতদিন তো দেখতে পারিনি। হ্যাঁ তো আজকে মোটামুটি সবই বসে 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 আমি দেখছিলাম। তারপরে তো সমস্ত কিছুই হয়ে গেল। এই যে বাড়ি ফিরে আসছি, কেউ নেই, দেখো না রাস্তা ফাঁকা শুনশান, 10:30টায় 11:30টায় একদম শুনশান রাস্তা। তো যাই হোক যেখানে যেমন জায়গা, কয়েকটা গাড়ি আসছে। আর শেরু তো না সন্ধ্যাবেলা 8টার দিকে বেরিয়েছিলাম, না টিফিন খেলো কিছু, চিৎকার চেঁচামেচি, তারপরে বড় ছেলে না পেরে ফোন করা তাড়াতাড়ি। আসলে এতটা সময় তো আমি মানে ওরকম বাড়িতে থাকি আর কি, বের তো সেরকম হই না। ওই যে দেখো আসার পরে বুঝছো আমাকে ছবিই তুলতে দিচ্ছে না, কি অবস্থা, তখনও অবধি ওর খাওয়া হয়নি, আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। হ্যাঁ তো সেই কারণেই বন্ধুরা প্রচণ্ড পরিমাণেই এখন লজ্জা করে, এতটুকু ভিউ লোকে দেখে না। দেখি এখন রোজ রোজ অল্প অল্প বাবার কথা মতন আর কি, অল্প অল্প করে যদি আবার ভিউটা হয় আর কি, চেষ্টাটা করি। তারপর যদি সত্যি আর না হয় তাহলে তো আর করার প্রশ্ন নেই। হ্যাঁ তো দেখি কয়েকটা দিন। ওই দেখো মুড়ি বড় ছেলে দিয়েছিল বাটিতে, তারপরে তো বাড়িতে এসে পুজো করলাম, তারপরে খাওয়া দাওয়া বাড়লাম। আর তার মধ্যে সবচেয়ে বড় কথা, বড় ছেলে বাসনও মেজে রেখেছিল। হ্যাঁ তো এই যে আমি খাচ্ছি আর কি, মুখে প্রচণ্ড অ্যালার্জি হয়ে গেছে জানো তো, মানে কি বলবো, এত অ্যালার্জি কী করে হয়ে গেল যে সারাটা মুখ আর কি কালো কালো হয়ে গেছে। তার মধ্যে এদিকের উপরের অবশ্য লাইটটাও ভালো না। তাহলে বন্ধুরা রাখি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, যতটুকু পারলাম তোমাদের সাথে আর কি শেয়ার করলাম। তো আমাদের এখানে তো খুবই ঝড় বৃষ্টি হচ্ছে, হয়তো বা সব জায়গাতেই হচ্ছে, কেননা নিম্নচাপের তো এটাই ব্যাপার আর কি সব জায়গাতেই। তাহলে আসি, টাটা।